হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? তোমাদের জাস্ট কিছু একটা নিউজ দেওয়ার জন্য আমি এসেছি। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে WBJEর ওএমআর রেসপন্স বেরিয়ে গেছে। ওএমআর রেসপন্স বেরিয়ে গেছে, চাইন্ডলি চেক করো। তোমাদের তাহলে 10 থেকে 12 দিনের মাথায় রেজাল্ট আউট হবে। আর তোমরা অনেকে চিন্তা করছো জিলেট হবে কিনা, তার রেসপেক্টে একটা গুড নিউজ আছে। ঠিক আছে, জিলেট হবে কিনা তার রেসপেক্টে একটা গুড নিউজ আছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। সেইটা কি, এই দেখো কি লেখা আছে। চলতি শিক্ষাবর্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় সব বিটেক কোর্সে দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রি ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের জিলেট পরীক্ষা দিতে হবে। তার মানে জিলেট পরীক্ষা তোমাদের হচ্ছে, এটা গ্যারান্টি। যাদবপুর সহ সব অন্য বিশ্ববিদ্যালয়ের আগে এই পরীক্ষা ভর্তি হতো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অমিত রায় জানান, কোনো বিষয়ে অনার্স পাস করলে কোনো বিটেক কোর্সে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। তার মানে কি, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে সবকটা ডিপার্টমেন্ট তোমায় অ্যালাউ করতো না। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির সবকটা ডিপার্টমেন্ট তোমায় অ্যালাউ করতো না। তার মানে এখন জিলেটের সিট বেরোবে, জিলেটের সিট বাড়বে তোমাদের। ক্যালকাটা ইউনিভার্সিটি এখন অ্যাড হচ্ছে, মানে কি এখন তোমাদের কাছে গভর্নমেন্ট অপশন কি হয়ে যাচ্ছে, জেইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি, কেজিইসি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি, তারপরে হয়ে যাচ্ছে শ্রীরামপুর টেক্সটাইল, তারপরে হয়ে যাচ্ছে তোমাদেরকে লেদার টেকনোলজি, তারপর সিরামিক টেকনোলজি, তারপরে বহরমপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে তোমাদের এদিকে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে তোমাদের এদিকে বহরমপুর কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর রামকৃষ্ণ মাহাতো। তাহলে তোমাদের কাছে গভর্নমেন্ট কলেজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা অপশন খুলে যাচ্ছে। এবার হচ্ছে এক্সাম কবে হওয়ার চান্স আছে, এক্সাম কবে হবে তার চান্স কবে, সেইটা তোমাদের হওয়ার কথা এক্সপেক্টেড অগাস্টে। তার কারণটা কি সেটা আমি একটু করে দিচ্ছি, যে কারণে অগাস্টে হচ্ছে। ওবিসি এতে সেন্ট্রাল, আমাদের জানতে চাইছে ওবিসি এতে সেন্ট্রাল অথরাইজ কোনরা আরাকশনের মধ্যে পড়ছে। ওবিসি এতে আগের বার প্রচুর সিট করেছিল, যার জন্য ওবিসি এ সবকটা ক্যান্সেল হয়েছিল। আগের বার তোমরা জানোই প্রচুর হয়েছিল, যেই জন্য দেখবে WBC কাউন্সিল আফটার জুন 19 পর হবে। তাহলে সে হাইকোর্ট তোমাদের WBC বোর্ডকে পারমিশন দিয়েছে যে 19 জুনের মধ্যে তোমার সেই তাদের যে যারা যারা আছে ওবিসি এর আওতায়, রিয়েল ওবিসি এর আওতায়, তারা তোমাদের এই 19 জুনের মধ্যে টাইম আছে। তার মানে তোমাদের ফর্ম ফিল আপ এক্সপেক্টেড 19 জুনের পর শুরু হবে, অথবা এই ধরো 10 থেকে 19 জুনের মধ্যে শুরু হবে। আর এক্সাম তারও 1.5 মাস পর। তাহলে এক্সপেক্টেড তোমাদের অগাস্টের 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের এক্সপেক্টেড এক্সাম হবে অগাস্ট মাসে। আর জেনপাস ইউজির কেসটা কি, জেনপাস ইউজিও সেম এই ওবিসি এ ক্যাটাগরি নিয়ে প্রবলেমটা হচ্ছে। ওবিসি এ ক্যাটাগরিতে কি হচ্ছে তোমার, এটা 19 তারিখের পর হবে। তার মানে তোমাদের 19 তারিখে যখন WBJEE বোর্ডকে সাবমিট করবে, তারপরে WBJEE বোর্ড তোমাদেরকে একটা ক্যাটাগরিক্যাল ফর্ম বের করবে, যেখানে তোমাদের কি কি ডিজার্ভ ক্যাটাগরি যেগুলো আছে তাদেরকে করবে। সেইখানে তোমার 19 জুন তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো হবে এবং সেখান থেকে আসবে। তার মানে তোমাদের এই জেনপাস ইউজিও হবে, ANM GNM সবকটা এক্সামই হবে। তো কোনো চাপ নেই, তোমরা জাস্ট পড়তে থাকো, তোমরা টাইম পেয়েছো, পড়তে থাকো। থ্যাংক ইউ, এইটুকুই বলার ছিল।